2 মাস বন্ধ থাকার পর আজ রাত 12টা থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শুরু হচ্ছে সব ধরনের মাছ ধরা। জেলেরা নতুন উদ্যমে নদীতে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়বেন। জেলার বিভিন্ন মৎস্যঘাট ও জেলে পল্লীতে এখন উৎসবের আমেজ। আড়তগুলোতে ফিরেছে প্রাণচাঞ্চল্য। এর আগে ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে মার্চ এপ্রিল 2 মাস দেশের 6টি অভয়াশ্রমে সকল প্রকার মাছ ধরা বন্ধ রাখা হয়। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 2 মাস পর আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। এতে উপকূলীয় জেলেদের মধ্যে ফিরেছে স্বস্তি। ভোলার প্রতিটি ঘাটেই সাগরে ও নদীতে নামার জন্য জেলেদের প্রস্তুতি চলছে। ঘাটে বেঁধে রাখা নৌকাগুলো মেরামত করছেন জেলেরা, আবার কেউ কেউ জাল বোনার কাজে ব্যস্ত সময় পার করছেন। অভিযান শেষ, আজকে থেকে আমরা নদীতে নামবো। যা ঋণ চালাজি মাছ দেয় তা বিক্রি করে আমরা ঋণ শোধ করবো। ইলিশ ধরাকে কেন্দ্র করে বেচাকেনা জমে ওঠার পাশাপাশি সরগরম হয়ে উঠবে মাছের আড়ত। ব্যবসায়ীদের আশা, পর্যাপ্ত ইলিশ সহ সামুদ্রিক মাছ পাবেন জেলেরা। আমরা আজ থেকে বাক্সা টাক্সা সবকিছু ধুইয়া রেডি করতেছি। জেলেরা নদীতে যাবে, যাওয়ার পরে কালকে থেকে আলাদা বেচা কিনে বাজার শুরু হয়ে যাবে। যদি কিছু মাছ টাছ ভালো পায় তাহলে দেনাফানা তারাও শোধ করতে পারবো, আমরাও বেচা কিনা মোটামুটি লাভবান হবো। আমরা দীর্ঘ 2 মাস কোনো কিনা বেচা করি নাই, আমরা শুধু বেকার ছিলাম। মৎস্য বিভাগ বলছে অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন বাড়বে। সফলতার সাথে আমরা এই অভিযানটি শেষ করতে পারছি। এই অভিযানের পরেই আমাদের ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন যেমন আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হব, তেমনি জেলে ভাইরা তাদের বিপুল পরিমাণ তারা ইলিশ পাবে বলে আমি মনে করি। ভোলায় চলতি অর্থ বছরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,91,000 মেট্রিক টন। আব্দুল আল মামুন, 71। নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার কৃষকের যে প্রস্তুতি সেটি কেমন, আমরা এই বিষয়ে আরও জানবো। লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর রহমান মনির এবং চাঁদপুর থেকে আল আমিন ভুইয়া। প্রথমে জেনে নিতে চাই লক্ষ্মীপুরের খবর। মনির, এই যে দীর্ঘ 2 মাস পর আবারও জেলেরা প্রস্তুতি নিচ্ছেন, এর মধ্যে ভয়াবহ তাপপ্রবাহ চলছে, সেটি মাথায় রেখে কিভাবে প্রস্তুতি নিয়েছেন লক্ষ্মীপুরের জেলেরা, জানাবেন। মাহাদি, লক্ষ্মীপুরের যে রামগতির থেকে চাঁদপুরের 60 পর্যন্ত এই 60 কিলোমিটার এলাকায় অভয়াশ্রম ঘোষিত ছিল। অর্থাৎ আজ মধ্যরাত থেকে জেলেরা এই মাছ ধরার জন্য মেঘনায় নামছেন। তারা ইতিমধ্যে জাল মেরামত থেকে শুরু করে নৌকা সহ এবং সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। আর আমি আমার পিছনে ছাড় দিয়ে দেখাচ্ছি। এই অংশে যে জেলেরা দেখতে পারবেন যে মনে হয় লাগছে যে এই জেলেরা মনে হয় নদীতে মাছ ধরার জন্য এখনই ব্যস্ত হয়ে পড়ছেন, এরকম দেখা যাচ্ছে। কিন্তু বিষয়টি তা নয়। জেলেরা এই যে একদিকেও অত্যন্ত গরম, আরেকদিকে সেক্ষেত্রে হচ্ছে যে রাতে মাছ ধরা যাবে এমন প্রস্তুতি মাথায় রেখেই জেলেরা ইতিমধ্যে তাদের এই নৌকা মেরামত সহ এবং নৌকাগুলো নদীতে নদীর পাড়েই রেখে দিয়েছেন। এবং তারা একদিন থাকলেও অত্যন্ত গরম থাকলেও নদীতে কিন্তু প্রচণ্ড বাতাস রয়েছে। সেক্ষেত্রে হচ্ছে যে এই কারণে তাদের সেই যে তাপমাত্রা যে প্রভাব তাদের গায়ে তেমনটি পড়ছে না, অনেক জেলেই জানিয়েছেন। এবং পাশাপাশি আপনি দেখছেন যে এই মুহূর্তে অনেক জেলেরা তারা তাদের নৌকা এবং নিয়েই তারা নদীতে অপেক্ষা করছেন এবং মধ্যরাত থেকেই তারা নদীতে যাবেন। তবে এখানকার জেলেদের যে একটা আক্ষেপ, মাহাদি, বিগত কয়েক বছর যাবতই তারা বলে আসছেন যে তাদের জেলের তালিকায় তাদের নাম উঠলেও তারা খাদ্য সহায়তা পান না, এমন অভিযোগ তার বরাবর থাকার পরও তারা এই 2 মাস অভাব অনটনে খুব কষ্টে তাদের দিনপাত করছেন। এবং পাশাপাশি আজ মধ্যরাত থেকে তারা যখন নদীতে যাবেন আর সেক্ষেত্রে যদি কোনো মাছ ধরা পড়ে সেক্ষেত্রে তারা এই মাছ এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা। আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত রয়েছেন। আমরা এবার চাঁদপুরের খবর জেনে নেই। আমি আলামিন, চাঁদপুরে কতজন জেলে রয়েছেন, সেখান থেকে কোন কোন এলাকায় তারা মাছ শিকারে যাবেন, আর জেলেদের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন?
ধন্যবাদ মাহাদি। চাঁদপুরের পদ্মা এবং মেঘনা নদীর 70 কিলোমিটার অভয়াশ্রমে মার্চ এপ্রিল 2 মাস নিষেধাজ্ঞা শেষে আজ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, আজ 30 এপ্রিল। নিষেধাজ্ঞা শেষে 1 মে মধ্যরাত থেকে আবারও মাছ ধরার জন্য জেলার প্রায় 44,000 নিবন্ধিত জেলে নৌকা ও জাল মেরামত শেষে ইলিশ পাওয়ার স্বপ্ন নিয়ে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছে। জেলার সদর উপজেলা, হাইমচর, মতলব উত্তর এবং মতলব দক্ষিণ এই 4 উপজেলায় নদীর এপার ওপার মিলিয়ে প্রায় শতাধিক জেলেপল্লী রয়েছে। এই জেলেপল্লীগুলিতে প্রায় 44,000 নিবন্ধিত জেলে রয়েছেন। আমি যদি জানিয়ে রাখি যে জেলার টাস্কফোর্সের সম্মিলিত অভিযানে ঝাটকা প্রতিরোধ অনেকাংশে সফল হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। তারপরেও নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কেউ মাছ ধরতে নেমেছেন। এই যে নামা তা এমন প্রায় 1390 জেলেকে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মার্চ এপ্রিল এই 2 মাসে প্রায় 25 কোটি 20 লাখ মিটার কারেন্ট এবং অন্যান্য জাল জব্দ করা হয়। পাশাপাশি 25,852 কেজি ঝাটকা জব্দ করা হয় এবং এই কাজে ব্যবহৃত 364টি নৌকা জব্দ করে জেলা টাস্কফোর্স এবং নৌপুলিশ সহ সম্মিলিত যে অভিযান সেখানে। আর এই পুরো সময় জেলেদের কাছ থেকে প্রায় জরিমানা আদায় করা হয় 13,10,000 টাকা এবং নৌ পুলিশ জানিয়েছে যে জব্দকৃত এই নৌকাগুলি পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে। আমরা যদি এই মুহূর্তে জেলেদের প্রস্তুতি নিয়ে একটু তাদের কাছে জানতে চাই, একটু বলবেন আপনাদের সর্বশেষ প্রস্তুতিটা কি? আমরা তো সরকার 2 মাস এপ্রিল 2 মাস আইন দিছে, আমরা আইন মাইনা চলছি এবং নৌকা জাল আমগো যা ছিল সব উপরে তুলে রাখছি। তুলে রেখে পরে নৌকা মালামত করলাম, মালামত করার পরে এখন আইন শেষ হয়েছে। এখন আমরা নদীতে যাওয়ার পরিস্থিতি নিছি, যাব এবং মাছ তো নদীতে বেশি করে থাকার কথা। আমরা হয়তো মাছ মারবো গিয়ে লাইমা, এই তো আজকে রাত্র পারিয়া গেলি আমার আইন শেষ, আমরা নদীতে যাব আর কি লাইমা। জি ধন্যবাদ মাহাদি। আমরা এই মুহূর্তে আরেকজন জেলের সাথে কথা বলবো, সেখানে তাদের চাল নিয়ে ভীষণ অভিযোগ রয়েছে, এটা বরাবরই থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। আমরা একটু চাল নিয়ে তাদের অভিযোগের বিষয়টা একটু জানতে চাই। স্যার আমরা তো চাল ঠিক মতন পাই না, ঠিক আছে পাই, ঠিক আছে 30 কেজিতে 25 কেজি পাই। তার হইল আর কি খুব বলুন স্যার, 30 কেজিতে 25 কেজি পাই, ঠিক মতন চাল পাই না, ঠিক আছে। সরকারের যেমন আঙ্গ পরিপূর্ণভাবে চালটা দেয়, ঠিক আছে স্যার, এই আমার কথা, ঠিক আছে। আর কি বলুন স্যার। জি ধন্যবাদ।